হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজমান। আমি PeopleNTech এর সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি। গত পর্বের ধারাবাহিকতায় MVC Core এর ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি দেখাবো কিভাবে আমরা মডেল নিয়ে কাজ করতে পারি। আমাদের MVCর যে প্যাটার্নটা, ডিজাইন প্যাটার্ন হচ্ছে MVC, ঠিক আছে? এটা হলো মডেল ভিউ কন্ট্রোলার। কিভাবে আমরা মডেল নিয়ে কাজ করতে পারি, গত পর্বে আমরা দেখিয়েছিলাম কন্ট্রোলার থেকে ভিউ ব্যাক এবং ভিউ ডাটাতে কিভাবে আমরা ভিউতে ডাটা পাস করতে পারি। ঠিক আছে, আজকে আমরা একটা মডেলের সহযোগিতা আমরা কিভাবে ডাটাটা পাস করতে পারবো সেই জিনিসগুলো আমরা দেখবো। তো যেহেতু আমরা মডেল নিয়ে আমরা কাজ করব, তো আমরা এখানে মডেল নামের একটা ফোল্ডার এখানে অলরেডি তৈরি করা আছে। এখানে এসে আমরা একটু ডাটা, এই মডেলের মধ্যে সমস্ত প্রকার ডাটার অ্যাড্রেসিং গুলো থাকে, মানে আপনার যে ধরনের ডাটা থাকবে সেই ডাটা রিলেটেড জিনিসগুলো আপনার এখানে থাকে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস ফাইল নেই, ক্লাস ফাইল এখানে আমি নাম দেব হলো ফাইল ইনফরমেশন। ঠিক আছে, নাম দিলাম ফাইল ইনফরমেশন। ফাইল ইনফরমেশনের ভিতরে আমার এখানে দেব হলো আইডি, এখানে দেব স্ট্রিং নেম, একটা ফাইলের আর কি থাকতে পারে স্ট্রিং এক্সটেনশন, তো এটা আপনার থাকবে হলো ডাটা টাইপটা আমরা দিব হলো লং এ এসে দেব সাইজ স্ট্রিং পাথ, এই কয়েকটা জিনিস আমরা দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে সে নাল বলতেছে, এই জন্য আমরা ডিফল্ট দিয়ে আমরা এটা দিয়ে দেব। ঠিক আছে, এটা আমরা যে যতগুলো স্ট্রিং আছে সবগুলোতে দিতে হবে, তাহলে এই ওয়ার্নিংটা বাদ যাবে। ঠিক আছে, এই হলো আমার ফাইল। এখন আমার মূল কাজটা হবে, আমরা কি কাজ করব, আমরা চলে যাই হলো আমরা এবার একটা এই হোম কন্ট্রোলারের মধ্যে আমরা একটা অ্যাকশন লিখবো। এই ফাইল ইনফরমেশন যেটা আমি করলাম তাকে আমরা মেইনটেইন করার জন্য আমরা এখানে আমরা একটা মেথড আমরা লিখবো। এখানে হলো পাবলিক আই অ্যাকশন রেজাল্ট ফাইল ইনফো, এরকম একটা নাম দিলাম, মেথডের নাম দিলাম ফাইল ইনফো। তো এখানে আমার কি থাকবে, যেহেতু আমরা অ্যাকশন রেজাল্ট নিচ্ছি, রিটার্ন ভিউ, আমরা ভিউটা রিটার্ন করবো। এই অ্যাকশন রেজাল্টটা অবশ্যই একটা ভিউ রিটার্ন করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে কি রাখবে, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমরা কোথাতে, যেহেতু আমাদের ডাটাবেস নাই, যেহেতু আমরা আমাদের যে কোনো একটা ড্রাইভ থেকে আমরা কিছু ফাইলের ইনফরমেশন গুলো এনে আমরা এখানে স্টোর করবো। আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে ডিয়ার দিলাম, এখানে ডিরেক্টরি নামের একটা ক্লাস আছে, তার ডিরেক্টরি ডট গেট কারেন্ট ডিরেক্টরি দিয়ে আপনাকে এখানে বলে দিতে হবে আপনি কোথা থেকে নিয়ে আসবেন। এখানে দেখুন, এবার এখানে কি লেখা আছে, কারেন্ট ডিরেক্টরিটা আমরা নিলাম। এরপরে হলো এর ভিতরে কি থাকবে, আমরা অনেকগুলো ফাইল থাকতে পারে, এই জন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই। ফাইলস আমরা দিলাম, ফাইলস এখানে কোথা থেকে আসবে ফাইলটা, ডিরেক্টরি ডট গেট ফাইলস। ঠিক আছে, গেট ফাইলস দিয়ে আমরা এখানে বলে দেবো হলো কোথা থেকে ফাইলটা আসবে, সেই জায়গাটা আমরা এখানে বলে দেবো। ঠিক আছে, আমরা একটু দেখে নিই আমরা কোথা থেকে নিতে পারবো ফাইলটা। এখানে আমাদের অনেক ধরনের ফাইল আছে, এখানে কিছু ভিডিও ফাইল আছে, এখানে আমি ইচ্ছাকৃতভাবে আরো কিছু ফাইল আমি নিতে পারি, বা জি ড্রাইভে কোনো ফাইল নেই, এফ ড্রাইভে কি আছে না, এটার ভিতরেই আরো কয়েকটা ফাইল আমি এখানে, মনে করেন আমি এখানে কয়েকটি কিছু ফাইল আমি এখানে নেই, এরকম একটা এমএস ওয়ার্ড ফাইল নিলাম, থাক অসুবিধা নেই। একটা আপনার এক্সেল ফাইল নেন, এনাদের একটা রিচ টেক্সট নিলাম, আর একটা আমরা এরকম আরো কয়েকটা নোটপ্যাড নিলাম। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাইলগুলো আমরা এখানে নিচ্ছি।
ঠিক আছে, বা এখানে একটা ডাটাবেস ফাইল নিলাম। ওকে, অসুবিধা নাই। এখানে তাহলে আমাদের অনেক টাইপের ফাইল হয়ে গেছে। তাহলে এই ড্রাইভ থেকে আমরা কি করব, ফাইলটা আমরা পিক করবো কোথা থেকে, এই ড্রাইভ থেকে। তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসটাতে আমরা এখানে এটা এসে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। কোথা থেকে সে ফাইলটা নেবে, তার মানে হলো এই ড্রাইভের ভিতরে আমার যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল ধরে এনে সেইখানে এই ফাইলসের মধ্যে রাখবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে আমরা যেহেতু রিপ্রেজেন্ট করব তার জন্য আমরা কি করতে চাচ্ছি, আমি একটা ইন্টিজার, আমি একটা ভেরিয়েবল রাখলাম i = 1। তো এখানে আমি একটা লিস্ট রাখতে চাচ্ছি, একটা লিস্ট নিলাম। লিস্ট দিয়ে আমরা এখানে বলে দেবো হলো ফাইল ইনফরমেশন। আমার যেখানে মডেলটা যেটা ছিল ইনফরমেশন, এখানে আমরা একটা লিস্ট দিলাম। এখানে শুধু লিস্ট আমরা দিব হলো FIN ফিন লিস্ট, মানে হলো ফাইল ইনফরমেশন লিস্ট। ওকে, আমরা একটা লিস্টটা তৈরি করলাম। এবার আমাদের কি করতে হবে, যেহেতু অনেকগুলো ফাইল আমরা পেতে পারি, তার জন্য আমাকে কি লাগবে, অবশ্যই একটা ফর ইচ আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে ফর ইচ ইউজ করবো। দেখুন কোথা থেকে ভ্যালুটা আসবে, আমি এখানে var ফাইল না দিয়ে আমি এখানে f দিলাম। কোথা থেকে, ফাইলসের ভিতর থেকে সে নিবে। তাহলে আমার এখানে আসবে কোথা থেকে, ফাইল ইনফরমেশন। তাহলে আমরা পাবো কোথায়, ফাইলের যত কিছু আমরা রাখবো সেটা কোথায় আছে, ফাইল ইনফরমেশন। এখানে আমরা বলে দিলাম হলো fin = নিউ ফাইল ইনফরমেশন, তার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা কি করব, এর মধ্যে আমার সমস্ত ফিল্ডগুলো আমার আছে, fn.id, এখানে একটা আইডি ছিল। আইডিতে যেহেতু আমরা আইডি থেকে দিব, যে আই দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, আমরা আইটাকে এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা আইটাকে একটা প্লাস করে দেব সেকেন্ড ফাইলের ক্ষেত্রে। তাহলে fin.name, নেমের আমরা বলে দেব হলো নেম কোথা থেকে পাবো, পাথ। এটা পাথ ডট গেট ফাইল নেম। গেট ফাইল নেম উইদাউট এক্সটেনশন, একটা আছে উইদাউট এক্সটেনশন, আমি এক্সটেনশন বাদ দিয়ে আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে কোথা থেকে পাবে, এফ এর ভিতর থেকে আমরা নিলাম। তাহলে fin ডট এক্সটেনশন, শুধু যদি আমরা এক্সটেনশনটা নিতে চাই তাহলে এখানে কি করতে হবে, path ডট গেট এক্সটেনশন। এখানে দেখেন গেট এক্সটেনশন, এখানে গেট এক্সটেনশনটা আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে এখানে আপনাকে বলে দিতে হবে কোথায় আছে, তাহলে ফাইলটা কোথায়, এফ এর ভিতরে আছে ফাইলটা। তারপরটা কি ছিল, এরপরটা হলো fin ডট পাথ আছে, দেখেন একটা পাথ ছিল না, পাথ ইকুয়াল টু হলো আমার কোনটা, এফ এর ভিতরে যা আছে পুরোটাই হলো আমার পাথ। তারপরে আর একটা আছে না, fin ডট সাইজ, আমরা সাইজটা বলে দেবো। সাইজটা কি, তাহলে সাইজটা হবে হলো আপনার নিউ ফাইল ইনফো, ডট লেন্থটা আপনি বলে দিলেন। ওকে, এবার আমরা এই উপরে যে একটা লিস্ট আমরা নিয়েছি, এই ফিন লিস্টের ভিতরে আমরা এটা অ্যাড করে দেবো। ঠিক আছে, ফিন লিস্ট ডট অ্যাড FIN, ফিনটা আমরা অ্যাড করে দিলাম। এরপরে আমরা যেটা করবো, ওই তা না হলে আয়ের মানটা বাড়বে না, এই জন্য i++ আমরা করে দিলাম। ওকে, এবার এই ডাটাটা আমরা কিভাবে পাস করবো, ঠিক আছে, পাস করার ব্যাপারটা আমরা এখন কি করতে পারি, আমরা কালকে গত ক্লাসটাতে আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে করলাম, ভিউ ব্যাগ, এখানে দেখেন ভিউ ব্যাগ নামের একটা প্রপার্টি ছিল, তার মাধ্যমে আমরা কি দিতে পারি, res = FIN, আমরা কি করলাম, এখানে ফিন লিস্টটা আমরা বলে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এটার জন্য আমরা একটা ভিউ নিয়ে নিই, অ্যাড ভিউটা কিভাবে নিতে হয়, এখানে আমরা প্রত্যেকটা অ্যাকশন মেথডের এগেইনস্ট একটা করে ভিউ থাকে, এখানে সেটার উপর রাইট ক্লিক করে আমরা একটা অ্যাড ভিউ নিলাম। অ্যাড ভিউ একটা রেজার ভিউ আমরা নিলাম, রেজার ভিউ। এখান থেকে মডেল আমাদের ফাইল ইনফো, যা ইচ্ছা তাই থাক, অসুবিধা নেই। আর এখানে একটা লেআউট মেনটেন করে এখানে কাজ করা হচ্ছে। ওকে, এখানে দেখেন চলে এসেছে অলরেডি। তো আমরা কি করব, এখন এই জায়গাটাতে এসে আমরা দেখিয়ে দিব। তার আগে যেটা করব, আমরা এখানে শেয়ারের মধ্যে এসে আমরা একটা এখানে একটা লিস্ট আমরা দিয়ে দিই, দ্যাট মিনস একটা লিঙ্ক আমরা ক্রিয়েট করি। এখানে দেখেন প্রাইভেসি আছে, প্রাইভেসির এখানে আমরা বলে দিলাম হলো ফাইল ইনফরমেশন অ্যাকশন হলো ফাইল ইনফো, আর এখানে হলো কন্ট্রোলারের নাম হলো হোম,
কন্ট্রোলার হোমই থাকবে। ওকে, এখন দেখেন, এখন আমরা এখানে এসে আমরা যে কাজটা করব, আমরা ফাইল ইনফরমেশন যেটা আমরা নিয়েছি, এই যে ফাইল ইনফো যে পেজটা, সে পেজে আমরা চলে আসলাম। তো এখানে এসে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা দেখাবো কিভাবে ডাটাটা, ঠিক আছে। এখানে ফাইল, এখানে যা আছে তাই থাক, ইনফরমেশন, এখানে আমরা একটু ডিসপ্লে একটু বলে দেই, একটা ক্লাস দিয়ে আমরা বলে দিতে পারি হলো ডিসপ্লে ডিসপ্লে 4, ঠিক আছে, এটা আমরা বলে দেব। এখানে আমরা ডিসপ্লে 4, এখানে আমরা বলে দিতে পারি হলো, আমরা কি বলে দিতে পারি, অ্যালার্ট 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 ইনফো। তাহলে একটু বড় করে দেখাবে সে। এখানে আমরা দেখাবো কিভাবে, আমরা একটা টেবিলে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে একটা ডিভ নিলাম, একটা ক্লাস, ডিভের ক্লাস রো, কতটুকু পরে আরেকটা ডিভ আমরা ডিভের ভিতরে এখানে আমরা কি দিতে পারি, ক্লাস কল, বললাম না কত কল আমার জায়গা নেবে, পুরোটাই নেবে। এখানে আমরা বলে দিলাম হলো একটা টেবিল, ঠিক আছে। আমরা একটা টেবিল দিয়ে এখানে আমরা দিব হলো ট্রি হেড এসে আমরা এখানে বলে দিতে পারি ক্লাস টেবিল প্রাইমারি, টেবিল প্রাইমারি, টেবিল প্রাইমারি। এখানে আমরা বলে দিলাম, এখানে এসে আমাদের একটা টিআর জেনারেট করতে হবে। টিআর এসে আমরা বলে দিতে পারি এসএল নম্বর, সিরিয়াল নম্বর, তারপরে টিআর এর ভিতরে এসে আপনাকে অবশ্যই একটা টিএইচ নিতে হবে। হ্যাঁ, টিএইচ নিয়ে আপনি এখানে বলে দেন হলো এসএল নম্বর, সিরিয়াল নম্বরটা আমরা প্রথমে দেখতে যাচ্ছি। তারপরে হলো টিএইচ এর সাথে বলে দেন হলো ফাইল নেম, তারপরটা হলো আপনার ফাইল এক্সটেনশন, তারপরে হলো আপনার ফাইল পাথ, তারপরে এখানে সাইজটা বলে দেন, সাইজ সাইজ, ওকে। এবার টি বডিতে আমরা এসে ডাটাটা কিভাবে আমরা দেখাবো, টি বডিতে এসে ডাটাটা কোথায় আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, ফরিস, আমরা একটা ফরিস দিলাম, ফরিস এসে আমরা এখানে বলে দেব var আইটেম, কোথেকে আসবে, ইন, কোথায় রাখছিলাম আমি, viewbag.res, ঠিক আছে। এখানে এসে আমরা দিয়ে দিলাম, এখানে এসে আমরা কি দেব, একটা টিআর দিয়ে দিই, টিআর, এখানে আমরা দেব হলো টিডি, আমাদের টিআরটা ডাইনামিক্যালি জেনারেট হবে অ্যাট, প্রথমটা কি ছিল, আইটেম ডট আইডি, এখানে আইটেম ডট আইডি ছিল। এবার আসেন এখানে, তারপরে আমরা এখানে কি দেব, একটা টিডি দেন অ্যাট আইটেম ডট নেম, ফাইলের নামটা কি ছিল, নেম, এখানে কি আমার ডিস্টিংক্ট হয়নি, কোথায় রেখেছি আমি, viewbag.res, নেম, বাকিগুলো নেম, তারপরটা কি, এক্সটেনশন, প্রপার্টি নেম গুলো আমরা লিখতেছি আর কি। এখানে এটা না, এখানে এক্সটেনশন, তারপরটা কি, পাথ, তারপরটা হলো সাইজ, ওকে।
এবার তাহলে আমরা এটাকে একটু রান করে দেখি, এই অনুযায়ী আমাদের এখানে ডাটাটা চলে আসার কথা। এখানে ফাইল ইনফরমেশন এলাম, দেখুন এখানে আমাদের একটা টেবিলের ভিতরে ডাটাটা সে কিভাবে দেখিয়েছে। ঠিক আছে, আমরা টেবিলের আমরা একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। এখানে টেবিলের একটা ক্লাস আমরা এখানে বলে দিই, টেবিল 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 বর্ডার। ঠিক আছে, টেবিল টেবিল বর্ডার, টেবিল স্ট্রাইপ স্ট্রাইপ, আবার এটাকে টেবিল এসএম। দেখুন তাহলে আমাদের এখানে একটু খেয়াল করবেন যে আমাদের চমৎকারভাবে ফাইলটা আসছে। তার মানে সমস্ত প্রকার ফাইলের ইনফরমেশন গুলো আমরা দেখলাম কিভাবে। দ্যাট মিনস হলো এখন আমরা এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আমাদের মডেলটা কি কাজে লাগে। মডেল দ্যাট মিনস হলো কোনো একটা ডাটার অ্যাড্রেসিং। এখন না হয় আমি আমার কোনো একটা ফোল্ডার থেকে আমি ডাটাটা নিয়ে আসলাম বা কোনো একটা ড্রাইভ থেকে আমি ডাটাটা নিয়ে এসেছি, বাট পরবর্তীতে আমরা কি করব, একটা আমরা ডাটা নিয়ে কাজ করব। দ্যাট মিনস হলো এখানে থাকবে হলো একটা টেবিলের অ্যাড্রেসিংটা থাকবে, টেবিলের সমস্ত ইনফরমেশন এখানে থাকবে, টেবিলের ভিতরে ডাটা থাকবে, সেখান থেকে আমরা ডাটাগুলোকে পিক করে নিয়ে এসে আমরা দেখাবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।